আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের রেবিটের সাথে পরিচয় করে দিব। মানে রেবিট ইনস্টলেশন করার পরে আপনারা রেবিটে ডবল ক্লিক করলে বা রেবিটে অন করলে যে ইন্টারফেসটা আসবে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এরকম ওয়েলকাম উইন্ডোটা আসবে। তো আসার পরে এখান থেকে আমাদের স্টার্ট হবে আর কি কাজ করার জন্য। তো দেখেন এখানে মডেলস ওপেন নিউ এই দুইটা অপশন আসছে, এরপর ফ্যামিলি ওপেন নিউ। তো আমাদের হচ্ছে কাজ করার জন্য মডেল থেকে আমরা যাব, মডেল থেকে নিউয়ে যাব। আর এখানে যে ইগুলো দেখতেছি ফাইলগুলো, এখানে কাজ করা কিছু ফাইল সেভ করা, রেভিটের সেভ করা কিছু ফাইল। যদি আমরা কোনো ফাইল নিয়ে কাজ করি সেই ফাইলগুলো এখানে শো করবে। তো চাইলে আপনারা এখান থেকে ক্লিক করে যাইতে পারবেন। আর কিছু আপনারা স্যাম্পল দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আগের হচ্ছে আপনার যেটা হচ্ছে ইনস্টলের পরেই আপনার ছিল। সেটা হচ্ছে আপনার এই এখানে কিছু টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি। এই টেমপ্লেটে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই টেমপ্লেটের আদলে হচ্ছে আপনার কাজ করতে পারবেন। তো মাঝে মধ্যে এই টেমপ্লেটগুলোতে হয়তো আপনার প্রয়োজন হইতে পারে। তো তার মধ্যে আমাদের আর্কিটেকচারাল, যেহেতু আমাদের কাজটা আর্কিটেকচারাল, সুতরাং আর্কিটেকচারাল কোনো টেমপ্লেটে যে কাজ করবেন। এবং স্ট্রাকচারাল টেমপ্লেট হলে, মানে স্ট্রাকচারাল যদি আপনি কাজ করেন তাহলে স্ট্রাকচারাল টেমপ্লেটে, তাহলে স্ট্রাকচারাল টুলসগুলো আপনার হচ্ছে সবগুলো প্রস্তুত থাকবে, সবগুলো অন হয়ে থাকবে। আর যদি আপনার আর্কিটেকচারাল কাজ করেন তাহলে আর্কিটেকচারাল টুলসগুলো ওইভাবে সাজানো থাকবে। এই কিছু ডিফারেন্ট। এছাড়া এমনিতে আপনি নিউয়ে গেলে আপনার হচ্ছে ডিফল্ট যে আপনার হচ্ছে সেটিংসের উপরে যদি কাজ করেন তো সবগুলোই আপনার থাকবে, কোনো সমস্যা নেই, সবগুলো থেকেই আপনার হচ্ছে নিয়ে এসে কাজ করতে পারবেন। আর ফ্যামিলির নিচে যে এইগুলো দেখতেছি আমরা ফাইলগুলো, এগুলো হচ্ছে এক একটা টেমপ্লেট। তো এগুলো আসলে আমাদের দরকার নেই। তো আমরা এখন মডেল থেকে নিউয়ে যাব। নিউয়ে গেলে হচ্ছে আপনার এখানে বলতেছি ইম্পেরিয়াল কনস্ট্রাকশন টেমপ্লেট, অথবা হচ্ছে আপনার এখানে বেশ কয়েকটা অপশন আসছে। কনস্ট্রাকশন আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, সিস্টেম টেমপ্লেট, কনস্ট্রাকশন মেট্রিক। মেট্রিক বলতে হচ্ছে মিটারের কাজ, মিটারে হচ্ছে আপনার কাজ করবে। আর আমরা যাব হচ্ছে আপনার নানে গেলেও কোনো অসুবিধা নেই, তবে সেখানে যে আবার সেটিং দিয়ে দিতে হবে। তো আমরা যাব হচ্ছে আমরা যেহেতু আর্কিটেকচারাল কাজ করব, সুতরাং ইম্পেরিয়াল আর্কিটেকচারাল টেমপ্লেটে যাব, এরপরে ওকে যাব। তো আমাদের একটা পেজ চলে আসছে। আসার পরে আপনারা লেভেল 1 যে একটা ট্যাব দেখতেছেন, এই ট্যাব এরকম থাকবে। আর এখানে অটোকাডের মতো বেশ কয়েকটা শর্টকাট উপরের দিকে থাকবে মেনু বারের উপরে, ঠিক আছে? তো এই যে মেনু বারটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আপনার এক একটা ট্যাব আর কি। এই যে ফাইল মেনু, এটা তো থাকেই এরকম আর কি, অটোকাডে যেরকম দেখেছেন ঠিক এরকমই ভাবেই আছে এখানে। এরপরে এই যে আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, এক একটা ট্যাব, এগুলো স্টিল, পিকাস, সিস্টেম, ইনসার্ট, অ্যানোটেট, হ্যাঁ, অ্যানালাইজ, মেসিং এর সাইট, কোলাবোরেট, ভিউ, ম্যানেজ, অ্যাড-ইনস, মডিফাই, ঠিক আছে? তো এখান থেকে যে ট্যাবগুলো বেশি আমাদের প্রয়োজন হবে, আর্কিটেকচারাল ট্যাবটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এরপর হচ্ছে স্ট্রাকচারাল কাজ করলে তখন স্ট্রাকচারাল দরকার হবে, এছাড়া দরকার নেই। স্টিলের ব্যাপারটাও তাই, প্রিগাস, সিস্টেম, এগুলোর ব্যাপারটাও তাই। ইনসার্টে আমাদের প্রয়োজন হবে, যেমন হচ্ছে আপনার এই ইনপুট ক্যাড, এখান থেকে অটোকাডের ফাইলটা ইনপুট করা যাবে। এরপর হচ্ছে আপনার লোড ফ্যামিলি, এগুলো হচ্ছে আমাদের দরকার হবে। এরপর হচ্ছে আপনার পিডিএফ যদি লোড করতে চান, ইনসার্ট করতে চান সেই ক্ষেত্রে। এরপর হচ্ছে আপনার অ্যানোটেটে মাঝে মধ্যে আসতে হবে আমাদের। মেসিং সাইট, এইটা আমাদের প্রয়োজন হইবে। এরপর হচ্ছে আপনার ম্যানেজে আমাদের অনেক প্রয়োজন হবে। এরপরে মডিফাই অলওয়েজ প্রয়োজন হবে আমাদের। তো আসেন এখন হচ্ছে কিছু উইন্ডো আর কি, আপনার এই যে প্রপার্টিস। তো এই প্রপার্টিসটা ছিল এই যে এরকম ডিফল্ট ভাবে এরকম ছিল। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট ব্রাউজার। তো এই দুইটা অনেক সময় যদি আপনারা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কি করবেন, আপনারা হচ্ছে
সাধারণত এই পাশে প্রপার্টিসটা থাকে আর এই পাশে হচ্ছে প্রজেক্ট ব্রাউজারটা থাকে। তো যার যেভাবে অভ্যাস সেভাবে কাজ করতে পারেন। আপনারা চাইলে এক পাশেই দুইটা রেখে দিতে পারেন, আবার অথবা চাইলে এই পাশে প্রজেক্ট ব্রাউজার এই পাশে হচ্ছে প্রপার্টিসটা থাকবে। যেভাবে আপনার মানে আপনার সুবিধা হবে ঠিক ওইভাবেই আপনি অভ্যস্ত হবেন। তবে আমরা এইভাবে রেখে অভ্যাস আর কি, যেরকম ছিল সেরকমই। তো এই দুইটা যদি আপনার হচ্ছে মিসিং থাকে, যেমন আমি এখানে মিসিং করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম, এখান থেকে ক্লোজ করে দিলাম, তাহলে এটা পাবেন হচ্ছে আপনার এই যে ভিউয়ে যাবেন, ভিউ থেকে যে আপনার ইউজার ইন্টারফেস, এখানে এসে এই যে প্রজেক্ট ব্রাউজার, ইউজার ইন্টারফেস আপনার প্রজেক্ট ব্রাউজার চলে আসছে। এরপর হচ্ছে আপনার প্রপার্টিস। তো এখানে আপনি যেটাই ড্রয়িং করেন না কেন, বা হচ্ছে এখানে আপনি যেটাই ড্র করেন না কেন, সেটাই কিন্তু আপনার এখানে আইডেন্টিফাই করবে। ঠিক আছে, আপনার যদি হচ্ছে এখানে ওয়াল ড্র করেন, তো দেখেন এখানে বেসিক ওয়াল একটা নাম আসতেছে। তো এরকম ওয়ালের আইডেন্টিফাই এখানে আপনাকে দেখাবে, ওই ওয়ালের ডাইমেনশন, এখানে যাবতীয় বিষয় এখানে দেখাবে। ঠিক আছে, ওয়ালের ডাইমেনশন, ওয়ালের হাইট, ওয়ালের হচ্ছে আপনার লেন্থ এবং ওয়ালের কতটুকু দৈর্ঘ্য, এগুলো সব যাবতীয় এখানে আপনাকে দেখাবে। এবং উপরেও কিছু প্যারামিটার আমাদের দেখাচ্ছে, যেমন এখানে হাইট, তারপর হচ্ছে এখানে লেভেল, তারপরে হচ্ছে সেন্টার লাইন, বেস নাকি হচ্ছে ফেস লাইন, এগুলো দেখাবে আর কি। এরপরে অফসেট, চেইন, এরপর হচ্ছে আপনার রেডিয়াস এবং আরও অন্যান্য অপশন থাকলে সেই অপশনগুলো দেখাবে। নিচে দেখেন বেশ কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে স্কেলটা আমরা দেখতে পাচ্ছি 1/8 ইঞ্চি = 1 ফিট। এরপরে হচ্ছে আপনার এগুলো সবগুলো কাজে আমরা দেখতে পাবো আর কি সামনের দিকে। তো আপনারা সামনের দিকে সিকোয়েন্স অনুযায়ী সবগুলো আপনারা দেখতে পাবেন, তো সেইভাবেই আপনারা ফলো করবেন। এরপর হচ্ছে এটা হচ্ছে আপনার আর একটা অপশন। আর এরপর হচ্ছে এটা, এরপরে হচ্ছে এইটা হলো আমাদের বেশ কিছু অপশন এখানে আছে যেটা আমাদের প্রয়োজন হবে, এইটা এবং এইটা, এগুলো আমাদের প্রয়োজন হবে। এরপর হচ্ছে আপনার এখানে সানপথ, দ্যাট মিনস এইটা হচ্ছে আমাদের যখন রেন্ডারিং করব তখন আমাদের প্রয়োজন হবে। এরপর হচ্ছে আপনার এছাড়াও আরও বেশ কিছু অপশন এখানে, যেমন এখানে লক আনলক করার যে সিস্টেমটা, এইটা আমাদের প্রয়োজন হবে। এরপরে উপরের দিকে আমরা কিছু শর্টকাট দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার ওপেন ফাইলের জন্য, এটা সেভের জন্য, এরপর হচ্ছে এটা আনডু করার জন্য, এটা রেডু করার জন্য, এটা হচ্ছে প্রিন্টিং এর জন্য, এরপর হচ্ছে আপনার মেজারিং করার জন্য, এরপর হচ্ছে আপনার অ্যালাইনের ডাইমেনশন, দ্যাট মিনস যেটা আমরা অটোকাডে লিনিয়ার হিসেবে চিনি, ওইটার কাজ হচ্ছে এইখান থেকে হবে। এরপর হচ্ছে আপনার টেক্সট আছে, এরপর হচ্ছে আপনার 3D ভিউ আছে। ঠিক আছে, এই 3D ভিউটা এটা আমাদের প্রয়োজন হবে। এরপরে সেকশন আছে, তো এগুলো হচ্ছে আমাদের আমাদের প্রয়োজন হবে। এরপরে এখানে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন, যে এখানে আপনার যদি কোনো ট্যাব আপনি হিডেন করে রাখতে চান, তো এই সবগুলো টিক মার্ক দেওয়া আছে, এগুলো চাইলে আপনি আপনি মানে কোনো শর্টকাট যদি আপনি হচ্ছে এখান থেকে করতে চান, হিডেন করতে চান, তো সেটা আপনি চাইলে হিডেন করে রাখতে পারেন। আবার কিছু অ্যাড করতে চান তাহলে সেটাও অ্যাড করা যাবে। সেটা হচ্ছে এই যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে যাইতে হবে, তারপরে হচ্ছে আপনি সেটা করতে পারবেন। এরপরে হচ্ছে আমরা কিবোর্ডের শর্টকাট যে কমান্ড আছে, এই শর্টকাট কমান্ডের লিস্টটা আমরা এই যে ভিউ থেকে পাবো, ভিউয়ে যাব, তারপরে যে ইউজার ইন্টারফেস, তারপরে খেয়াল করে নিচের দিকে কিবোর্ড শর্টকাট, এটা ক্লিক করে দেন, দেখবেন যে কিবোর্ডের শর্টকাটের লিস্ট চলে আসছে। তো এখান থেকে মডিফাই, আপনি যদি মডিফাই যেতে চান, এমডি, জাস্ট এমডি লিখতে হবে, ইন্টার দিতে হবে না। অটোকাডের মধ্যে আপনার ইন্টার কি চাপতে হয়, এরকম করতে হবে না, জাস্ট এমডি। এরপর হচ্ছে প্রপার্টিসের জন্য পিপি, এরপরে আপনার Ctrl+1 ভিপি, এই তিনটাতেই কাজ করবে। ঠিক আছে, তো এরপরে আর যেগুলো ফাঁকা দেখতেছেন এগুলো আসলে নেই, আপনি চাইলে এগুলোতে ইম্পোর্ট করতে পারবেন, মানে যে কোনো একটা দিতে পারবেন যদি আপনার মনে হয় যে এটাতে আপনি অ্যাড করবেন, সেটা সম্ভব। এরপর হচ্ছে আপনার মডেল লাইন এলআই, এরপরে প্লেসে কম্পোনেন্ট সিএম। ঠিক আছে,
এরপরে যদি কোনো গ্রুপ ক্রিয়েট করতে চান, জিপি, রেফারেন্স প্লেন, এরপরে হচ্ছে আপনার অ্যাঙ্গুলার ডাইমেনশন, অ্যালাইনের ডাইমেনশন, ডিআই, ঠিক আছে? এই ডিআইটা দিয়ে হচ্ছে আমাদের লিনিয়ারের কাজ করতে হবে এখান থেকে। এরপরে টেক্সটের জন্য টিএক্স, ফাইন্ড রিপ্লেসের জন্য এফআর। মানে অটোক্যাডের সাথে কিছুটা মিল আছে, ঠিক আছে? মানে একেবারেই সবগুলো ব্যতিক্রম তা না, যেহেতু একই কোম্পানির সফটওয়্যার, এই জন্য অটোক্যাডের সাথে কিছু মিল আছে। কিবোর্ডের শর্টকাটটাও যদি নিয়ে আসতে চান তাহলে জাস্ট কিএস লিখলেই চলে আসবে এই শর্টকাটের লিস্টটা। প্রজেক্ট ইউনিটস ইউএন লিখে আপনার লিখলেই চলে আসবে প্রজেক্ট ইউনিট। এরপরে ম্যাথ প্রপার্টিস এমএ, এরপরে পেইন্ট পিটি, এরপর হচ্ছে কপির জন্য অ্যাপ্লাই কপিং সিপি, রিমুভ কপি আরসি, ঠিক আছে? স্প্লিট ফেস এসএফ, অ্যালাইনের জন্য এএল, মুভের জন্য এমভি। এই যে এখানে লেবেলের ক্ষেত্রে দেখেন, এখানে আমরা একটা ক্রিয়েট করে দিতে চাই, সেক্ষেত্রে ইনপুটে ক্লিক করে দিব, অথবা ইনপুটে না, আপনার এই যেখানে আছে না প্রেস নিউ কিস, এখানে লিখে জাস্ট হচ্ছে আমরা ওকে করে দিব বা অ্যাসাইন করে দিব। তাহলে লেবেলের ক্ষেত্রে লিখলাম যে এল এল লিখে আমরা অ্যাসাইন করি, এটা আসলে অলরেডি আছে, সুতরাং এই জন্য নিচ্ছে না। তো এখান থেকে আমরা যদি এল ভি দেই তাহলে কি বলে, হ্যাঁ এল ভিটা নিয়ে নিছে আমাদের। তো যদি কোনোটা থাকে তাহলে সেটা নিবে না, তারপরে আরেকটা দিয়ে ট্রাই করতে হবে। তা আপনি এল ভি জাস্ট চাপলে লেভেলটা চলে আসবে। তো এখানে আমরা আসলে নতুন কোনো কিছু রাখতে চাচ্ছি না, আর না রাখলেও অসুবিধা নেই, ওকে করে দিলাম আমরা।